ঝালকাঠি লঞ্চ ঘাটে ফুলের শুভেচ্ছায় ধানের শীষে ভোট চাইলেন বিএনপি নেতা অ্যাডভোকেট মুবিন। ঝালকাঠি থেকে মোল্লা শাওনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠিতে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যতিক্রমী প্রচারণা চালিয়েছেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন। সোমবার ৯ জানুয়ারি সকাল ৭:১৭টায় ঝালকাঠি লঞ্চ ঘাটে ঢাকা থেকে আগত এমভি ফারহান লঞ্চের যাত্রীদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। একই সঙ্গে যাত্রীদের ভোট উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। প্রচারণাকালে যাত্রীদের হাতে রজনীগন্ধার স্টিক ও ধানের শীষের প্রচারপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের রাষ্ট্র সংস্কার ও দেশ গঠনের পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে ঝালকাঠি ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাত সুলতানা ইলেন ভুট্টো এবং ঝালকাঠি ১ আসনের প্রার্থী রফিকুল ইসলাম জামালকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাব্বির হোসেন মঈন, পৌর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ মুরাদুল ইসলাম মুরাদ, জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাইদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হয়েছে সেখানে দিনের ভোট রাতে হয়েছে, ভোট কেন্দ্রে গেলেই যে ভোট হয়ে গেছে, এরকম একটি অবস্থায় ফ্যাসিবাদের পতনের মাধ্যমে ৫ আগস্ট ছাত্র জনতার, বাংলাদেশের মুক্তিকামী মানুষ, গণতান্ত্রিককামী মানুষের যেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্টদের পতন পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনের অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের ঘোষণা দিয়েছেন। সেটি আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই ১২ই ফেব্রুয়ারির এই ভোটকে উৎসব মুখর করার জন্য অংশগ্রহণ করেছে। তাই আমরা ইশরাত সুলতানা ইলেন ভুট্টোর পক্ষ থেকে তাদেরকে ফুলের স্টিক দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই ভোট যে উৎসবে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ইনশাল্লাহ আশা করি ভোটের একটা সুন্দর পরিবেশ হবে এবং সবাই সেখানে ভোট দিতে পারবে এবং বিপুল ভোটে ঝালকাঠি এই যে ২ থেকে ধানের শীষ বিজয়ী হবে এবং ঝালকাঠি ১ থেকেও বিপুল ভোটে আমাদের রফিকুল ইসলাম জামাল ভাই ব্যাপক ভোটের ব্যবধানে আমাদের যে বিপক্ষের প্রার্থী তাকে পরাজিত করতে সক্ষম হবে ইনশাল্লাহ। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।